এই চানাচুর আপনি কতদিন ধরে বানাচ্ছেন? মেলা বছর ধরে বানাই, 25 বছর। 25 বছর যাবত কাকার সাথে এই চানাচুর গুলো বানাচ্ছেন আপনি? গরম চানাচুর কখন খাই নাই, কখনোই খাওয়া হয় নাই, জীবনের প্রথম আজকে গরম চানাচুর খাচ্ছ। তাতে গরম গরম চানাচুর খেতে কিরকম লাগতেছে তোমার? দুইটার ভিন্ন স্বাদ, গরমটার স্বাদ ভিন্ন, আর যখন মানে একদম রেডি করে বিক্রি করে ওটা আরো বেশি স্বাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো ঐতিহ্যবাহী নিকরাইলের সেই সুস্বাদু চানাচুর। এই চানাচুর কিভাবে ফ্রাই করা হচ্ছে এবং এই চানাচুর এত সুস্বাদু হওয়ার এর গোপন ট্রিক্স কি সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা সকলে এই যে পাশে আছে সুমনকে চিনেন, এই সুমনের কাছ থেকে কিন্তু আপনারা চানাচুর বাদাম টানা গজা খেয়ে থাকেন। অবস্থা কেমন আছেন? ভালো। এই যে আমাদের ঐতিহ্যবাহী নিকরাইলের ঐতিহ্যবাহী সুস্বাদু চানাচুর, এই চানাচুর আপনারা কিভাবে বানানো শিখলেন এবং কত বছর আগের থেকে এই চানাচুর আপনারা বানাইতেছেন? এটা ধরো যে আমি গোবিন্দসী 76 সালে কাজ করছি, ওই জায়গায় থেকে ধরো যে শিখাই আমি 88 পর এই চানাচুর বানাই। কিছু করে বানায় আমার ছেলে বড় হয়েছে, আর আমার ছেলে বানায়, ছেলের মায়ে বানায়। ছেলে এবং ছেলের মায়ে বানায় এই সুস্বাদু চানাচুর। এই চানাচুর আপনাদের এত সুস্বাদু হওয়ার কারণ কি? বিভিন্ন নামি দামি ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডের চানাচুর চাইতে আপনাদের নিকরাইল বাজারে এই আপনাদের হাতে বানানো চানাচুরের চাহিদা বেশি। মানে এই চানাচুরের ভিতরে কি কি উপাদান দিয়ে চানাচুর বানান? এটা ধরুন যে অ্যাঙ্কার ডাইল আছে, সত্য কথা যা তাই। আগে বানাইতাম ফেসারি ডাইল দিয়ে, দাম বেশি করে। এখন ধরুন যে অ্যাঙ্কার ডাইল 4 ভাগের 3 ভাগ ফেসারি ডাইল, এই অ্যাঙ্কার ডাইল দেয়, আর 1 ভাগ ময়দা দিয়ে এগুলো আর কিছু কোনো ভেজাল নাই। এগুলো দিয়ে বানাই আর ভালো বাসাই বাদামের বিচি দিয়ে এটা তৈরি করি আমরা। ভিতরে কি কোনো কালার ইউজ করতে হয় এই চানাচুরের কালার আনার জন্য? ওই যে অ্যাঙ্কার ডাইল এই কালার হয়ে যায়, ওই অ্যাঙ্কার ডাইল ইউজ করলে ওটা কালার হয়ে যায়। ওই যে ওটা বানানা দেই আর এটা তো শিখি, বাড়তি কোনো কালারের প্রয়োজন নাই। কালারের প্রয়োজন পড়ে না, এটা একটু ভাজি করা করে তো এই জন্য একটু কালার হয়। আপনারা যারা এখন পর্যন্ত এই চানাচুর কিভাবে বানানো হয় এবং কি দিয়ে বানানো হয় দেখেন নাই, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো হচ্ছে। দেখেন, এই যে এইভাবে হাতের ডোলে লার্কির চুলায় এই চানাচুরগুলো বানানো হয়। এই চানাচুরের ভিতরে বিশেষ কোনো উপাদান দেওয়া থাকে না, যে উপাদানগুলো দেওয়া থাকে সেগুলো তো আপনারা শুনলেন। দেখেন, এই পাশে সুমন চানাচুর ডোলে বানাচ্ছে, আর এই পাশে সুমনের আব্বা সেই চানাচুরগুলো লেড়ে দিচ্ছে যাতে নিচে পুড়ে না যায়। আর এই চানাচুরের ভিতরেই বিট লবণ এবং বাদাম দেওয়া বাকি আছে। বিট লবণ এবং মরিচের ফাঁকি বাদাম দিলেই কিন্তু চানাচুর এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আমাদের ঐতিহ্যবাহী নিকরাইলের ঐতিহ্যবাহী সুস্বাদু চানাচুর বিশ্ব দরবারে জায়গা করে নিতে পারে, এই প্রত্যাশায় রাখি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।